সাকরাইলের দুধকুন্ডি এলাকায় রাস্তার বেহাল অবস্থা, ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা তৈরি হওয়ার পর 7 বছর কেটে গেলেও প্রশাসনের তরফ থেকে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের ছত্রি গ্রাম পঞ্চায়েতের দুধকুন্ডি এলাকায় গ্রামীণ পিচ রাস্তার বেহাল অবস্থায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, রাস্তা তৈরি হওয়ার পর প্রায় 7 বছর কেটে গেলেও প্রশাসনের তরফে কোনো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। রাস্তার বিভিন্ন জায়গায় পিচ উঠে গেছে, তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও আবার গুটি বেরিয়ে পড়েছে। এর ফলে নাজেহাল হতে হচ্ছে পথ চলতি মানুষকে। গ্রামবাসীরা জানিয়েছেন, গর্তে জমে থাকা বৃষ্টির জল পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। তাদের দাবি, দ্রুত রাস্তা সংস্কার এবং ড্রেন নির্মাণ করা হোক, যাতে জল না দাঁড়ায়। এ বিষয়ে ছত্রি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহসভাপতি জগেশ্বর মাহাতো বলেন, আমরা দেখেছি রাস্তার অবস্থা খারাপ। জেলা প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি, স্কিম পাঠানো হয়েছে, জেলা পরিষদের ইঞ্জিনিয়াররা এসে দেখে গেছেন, দ্রুত কাজ শুরু হবে। অন্যদিকে বিজেপি নেতা অঞ্জন জানা শাসক দলের বিরুদ্ধে তীব্র কটাক্ষ করে বলেন, মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন পুজোর আগে রাস্তার কাজ হবে, কিন্তু কোনো কাজ হয়নি। অঞ্চল সভাপতি এখন শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে চলেছেন। বিধানসভা নির্বাচনের আগে রাস্তা হবে বললেও বাস্তবে তা সম্ভব নয়। তৃণমূলের নেতারা শুধু মিথ্যা প্রতিশ্রুতি দিতেই ব্যস্ত। স্থানীয় বাসিন্দাদের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে এই রাস্তা চলাচলের অযোগ্য হয়ে উঠবে। তৃণমূল সরকারের বিভিন্ন নেতারা, যারা অঞ্চল সভাপতি থাকুক, ব্লক সভাপতি থাকুক, এনারা এত মিথ্যা কথা বলছেন। বিভিন্ন জায়গার রাস্তাগুলো মানুষকে এতবার বলে রেখেছেন যে এই হবে সেই হবে। আজ পর্যন্ত কোনো, আমরা যখন ব্লকে খবর নিই বলছে না এই রাস্তা কোনো হয়নি, এই রাস্তা কোনো পাস হয়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় এসেও ঝাড়গ্রামের উপরে বলে গেছেন যে না, এরকম রাস্তা তো আমার জানা নেই। যদি ওনার জানা থাকতো তাহলে বলতেন যে এই রাস্তাগুলো হবে। আর সেখানে অঞ্চল সভাপতিগুলো এখন পাবলিকের যে কেলানি খাওয়ার ভয়ে এখন বলতে হচ্ছে যে এই সদ্য হয়ে যাবে, কোনো রকম ভোটটা পার করতে হবে ওনাকে। এটার জন্যই বলছেন ওনারা, না হয় রাস্তা করতে পারবেন না ওনারা। এই ভোটে মানুষ ঠিক করে নিয়েছে 2026-এর যে বিধানসভা ভোট আসবে, এটাতে মানুষ ঠিক করে নিয়েছে যে কোথায় ভোট দিতে হবে। বিজেপি ছাড়া বিকল্প কোথাও নেই, কারণ এই তৃণমূল সরকার শুধুমাত্র প্রতিশ্রুতি, মিথ্যা প্রতিশ্রুতি বললে ভুল হবে, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েই এতদিন পর্যন্ত রাজ্যটাকে চালাচ্ছে। এবং এই রাজ্যে একটাও মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারবে না। মুখ্যমন্ত্রী এখন বলে দিয়েছে রাত্রেবেলা মহিলাদের বেরোতে না, তার মানে এর চেয়ে বড় নির্লজ্জ আর হতে পারে না। সেখানে আমরা তো অনেক দূরে কথা। আর এইরকম রাজ্যে আমরা বাস করে আছি এবং এই রাজ্য সরকারকে এতদিন রেখেছি, উনি পদত্যাগ করেননি কেন, সেটাই এখনও পর্যন্ত মানে সাধারণ পাবলিক বুঝতে পারছে না। কারণ খুব শীঘ্রই ওনার পদত্যাগ করলে উনি ভালো জায়গায় থাকবেন, আর উনি যদি পদত্যাগ না করেন 26-এ ওনাকে সরিয়ে দেবে, মানুষ জানতে পারবেন না। আমার নাম অঞ্জন জানা, আমি গোপী-2 মণ্ডলের মণ্ডল সভাপতি বিজেপির। ছত্রি অঞ্চলের দুধকুন্ডি সংসদের বালিমাসা পিএমজিওয়াই রোড থেকে দুধকুন্ডি পঙ্কজ মাহাতোর দোকান পর্যন্ত যে রাস্তাটার অবস্থা বাস্তব খারাপ। সেই জন্য আমরা জেলা পরিষদে জানিয়েছি এবং জেলা পরিষদের রাস্তাটি টেন্ডারের কাজ শুরু হয়ে গেছে। জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা এসেছিল, দুদিন এসে রাস্তা সরজমিনে তদন্ত করে গেছে এবং রাস্তার কোথায় কালভার্ট লাগবে, কোথায় গার্ডওয়াল লাগবে ওনারা দেখে গেছে। খুব দ্রুতই রাস্তার কাজটি শুরু হবে। আমার নাম যোগেশ্বর মাহাতো, ছত্রি অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং সাকরাইল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। আচ্ছা, এটা কোন এলাকা? দুধকুন্ডি মৌজা। কি অসুবিধা হচ্ছে? এই যে রাস্তা খারাপ হয়েছে, মেরামত করেনি। আচ্ছা, এবং প্রশাসনকে বলা হয়েছে, পঞ্চায়েতকে বলা হয়েছে, কিছু কাজ করেনি, রিপেয়ারও নেই। কত বছর আগে পড়ে আছে? কত বছর আগে তৈরি হয়েছিল? 2-3 বছর আগে থাকতে হয়েছে। প্রথম তৈরি হয়েছে রাস্তা, তারপরে কোনো রিপেয়ারিং না, সমস্যায় পড়তে হবে। কত গাড়ি যাতায়াত করে এই রাস্তা? গাড়ি যাতায়াত করে ভালোই মোটামুটি। কোন এলাকা এটা? এটা আছে দুধকুন্ডি মৌজা। আচ্ছা আচ্ছা, চুনপড়া অঞ্চল। কি চাইছেন আপনারা? কি চাইছেন আমরা? চাইছি যেমন রাস্তাটা মেরামত হোক, এইটা চাইছি আর কি। কি নাম আপনার? ডাক্তার মান্ডি। এটা হয়ে গেল কাকু আজ 5-7 বছর। আচ্ছা, প্রথম হয়েছে, কিন্তু রাস্তা হয়েছে, রাস্তার কোনো পাশে ড্রেন নেই। এই যে জল জমে জমে
গর্ত হয়ে যাচ্ছে, মানে যানবাহনও চলার অসুবিধা হচ্ছে, পাবলিকেরও অসুবিধা হচ্ছে। মানে প্রথম তৈরি হওয়ার পর থেকে একবারও সংস্কার করা হয়নি? না না না, একবার 7 বছর হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা, আপনারা কোথাও জানিয়েছিলেন? আমরা জানাবো কি, পঞ্চায়েতে আসছে, পঞ্চায়েতকে বলবো। আচ্ছা, এই তো, আর আমরা কি উপর লেভেলে ব্লকে যাব নাতে যাব? তারপরেও কোনো ব্যবস্থা? না, এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা। রাস্তাটা অ্যাকচুয়ালি কি হয়ে গেছে, মানে অবস্থাটা কি কি দেখতে পাচ্ছেন? অবস্থা খারাপ। রাস্তা গেছে, গর্ত হয়ে গেছে, হুম। পিছিয়ে হয়ে আপনার মাটি তলিয়ে গেছে। এদিক থেকে যানবাহন আসে, এখানে দাঁড়িয়ে যায়, দিয়ে ওদিক থেকে যানবাহন আসে, ওখানে দাঁড়িয়ে যায়। আমাদের তখন কি হয়, এই যে গরু আছে, ছাগল আছে, বিভিন্ন রকমের পালিত পশু আছে, তো আমাদের মানে ভেতর বাইরে করতে প্রচণ্ড অসুবিধা। আমাদের জঙ্গল থেকে রাত হলে হাতি বেড়ায়, এখানে কোনো লাইটের ব্যবস্থা নেই। আচ্ছা, এই যে গ্রামীণ যে পিঞ্জ রাস্তাটা, হ্যাঁ। এটা কতটা রাস্তাটা খারাপ? এটা আপনার কত বলবো, 1 কিলোমিটার ধরুন, 1 কিলোমিটার একটু আপ। আচ্ছা, কি চাইছেন আপনারা? আমরা চাইছি রাস্তা সংস্কার হোক, ড্রেন হোক, জল নিকাশি ব্যবস্থা ভালো হোক, যাতে জনগণের অসুবিধা না হয়। আমরা এটাই চাইছি। কি নাম আপনার? আমার নাম মঙ্গল সরেন।